আমার নবী আলে আরাবে মা আমিনার লাল সারা দুনিয়া ঘুরে পাইনি আমার নবীজির মিসাল সে আমার নবী আলে আরাবে মা আমিনার লাল সারা দুনিয়া ঘুরে পাইনি আমার নবীজির মিসাল। আমাদের নবীজি জানি দুশ্মন ছিল কে বলুন তো? আবু জেহেল। আবু জেহেল একদিন বলছে তুমি খোদার সত্য রাসূল যদি হও তাহলে একটা প্রমাণ দাও। বলে কি? তুমি প্রমাণ দাও আমার হাতের মুঠোয় কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে নবী বলে মেনে নেবো আর কলমা পড়ে ঈমান আনবো, না হলে তোমাকে আমি জানে শেষ করে দেবো। তো সেদিন কি হয়েছিল বুঝছো? একদিন নবীকে আবু জেহেল প্রশ্ন করিল হাতের মুঠোয় কি আছে বলো, তুমি বলো। যদি বলতে পারো কলমা পড়ে আনিব ঈমান, বলতে যদি না পারো তুমি তোমার নিয়ে নেব জান। তখন আমাদের নবী বলছে তোমার হাতের মুঠো, তোমার হাতের মুঠোয় যে আছে নিজেই দেবে প্রমাণ। হাতের কাকর পাথর বলছে ইনি নবী বেমিসাল সে আমার নবী আল আরাবে মা আমিনার লাল সে আমার নবী আল আরাবে মা আমিনার লাল সারা দুনিয়া ঘুরে পাইনি আমার নবীজির মিসাল। মুসলমানদের সব থেকে বড় শত্রু কারা? মুসলমানদের সব থেকে বড় শত্রু ইহুদি খ্রিস্টান। আজ থেকে না, নবীজির আমল থেকে আমাদের নবীকে কতবার মারার চেষ্টা করেছে, হত্যা করার চেষ্টা করেছে। এখনো পর্যন্ত ফিলিস্তিনের বুকে মুসলমানদের কিরূপ অত্যাচার হচ্ছে আপনারা জানেন, প্রত্যেকে দেখেছে। তো বৎসন ইসলামের সত্য ইহুদিরা শুরু থেকে শেষ দখল করতে চাইছে এখন মুসলমানের দেশ। ফিলিস্তিনার আল আকসা দখল করতে চায়, যতই জুলুম করুক ওরা হবে মুসলমানের জয়। মঈদুল ইসলাম, মঈদুল ইসলাম চাইছে দোয়া সন্ধ্যা ও সকাল। ইসলামের জয় হবে যতই করুক না যে খাল সে আমার নবী আল আরাবে মা আমিনার লাল সে আমার নবী আল আরাবে মা আমিনার লাল সারা দুনিয়া ঘুরে পাইনি আমার নবীজির মিসাল। কিছুদিন আগে আমার একটি বানানো সুর, যে সুরে আমি ইমাম হোসেনকে উদ্দেশ্য করে ছোট করে একটি বাংলা কালাম আপনাদের সামনে গিয়ে শোনাবো। হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো ইমাম হোসেনকে উদ্দেশ্য করে বৎসন জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া হুসেন, জিন্দাবাদ 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 ইয়া হুসেন, জিন্দাবাদ। নবীজি নয়ন মনে মৌলা আলীর জান, মা ফাতেমার কোলে যান ইমাম হোসেন হাসান। জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া হুসেন, জিন্দাবাদ 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 ইয়া হুসেন, জিন্দাবাদ 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 ইয়া হুসেন, জিন্দাবাদ 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 ইয়া হুসেন, জিন্দাবাদ। রাখতো তোমাকে এমন নবী তো জাহান, রাখা হয় রেহেলে যেমন আল কোরআন, বলেছে নিজের মুখে নবী আর আমির। জান্নাতের সরদার হাসান হোসাইন, হোসেনের শাহাদাত বিনিময়ে
নবী মোহাম্মদ জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া হুসেইন জিন্দাবাদ 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 ইয়া হুসেইন জিন্দাবাদ 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 ইয়া হুসেইন জিন্দাবাদ 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 ইয়া হুসেইন জিন্দাবাদ। সব শেষে কবি লিখছে, শোনো, তোমারই আশিক হয়ে থাকবো দুনিয়ায়, তোমার পাক কদমে দিও মোরে ঠাই, মরণের পর যখন রাখবে খাটিয়ায়, আমি হোসেনের প্রেমে হবে পরিচয়। কবি খালেক বলে যদি দিতে হয় জান হোসেনের মতো ফের দিয়ে দেব কায়দান। জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া হুসেইন জিন্দাবাদ 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 ইয়া হুসেইন জিন্দাবাদ 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 ইয়া হুসেইন জিন্দাবাদ 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 ইয়া হুসেইন জিন্দাবাদ। শুনলেন। এবারে সিঙ্গেলে আপনাদের সামনে কিছু কালাম গিয়ে শোনাবো। কমিটি লেখাটা গাই। আমার কমিটির ভাইরা অনেক মেহনত করে পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে। তো বারাসা কৃষ্ণপুরে ছেলেদের নিয়ে, আমার কমিটির ভাইদের নিয়ে ছোট একটা গজল গাইবো। আর সেই শায়রি শোনার লোক কোথায় গেল? চলে গেছে না? একটা ছেলে ছিল না, ডিগবাজি খাচ্ছিল শায়রি শুনে বলে কি নাটা, কি বলে নাটা নাকি? তোর কাকা হয় না ওরম বলতেছিস? ক্যামেরা লেবে এসে তো যাই হোক, কিছু আমার বন্ধুদের জন্য কালাম গিয়ে শোনাবো, আশা করি আপনার মধ্যে শুনবে। তো আমার খুব পছন্দের বৎসন, जिंदगी से अपना हर गम छुपा लेना, जिंदगी से अपना हर गम छुपा लेना, खुशी न सही गम को गले लगा लेना, जिंदगी से अपना ओई ওই লুঙ্গি ফুঙ্গি তুলে বসে আছিস রে, ভালো করে বস, এদের একটু ঠান্ডা করো না। তুই তো সকাল সকাল লুঙ্গি তুলে বসে আছিস, গুলুস নি বাবু, গুলুস নি, আমাদের দিকে বের কাজ কেটে কেটে দেবো, আল্লাহ কসম খেয়ে বলতেছি। তো যাই হোক, जिंदगी से अपना हर गम छुपा लेना, खुशी न सही गम को गले लगा लेना, जिंदगी से अपना हर गम छुपा लेना, खुशी न सही गम को गले लगा लेना। कोई अगर कहे कि मोहब्बत आसान है, कोई अगर कहे कि मोहब्बत आसान है, तो उसे मेरा टूटा हुआ दिल दिखा देना, उसे मेरा टूटा हुआ दिल दिखा देना, उसे मेरा टूटा हुआ दिल दिखा देना। जय हो। আজকের এই বারাসা কৃষ্ণপুর, তাই তো? তো বারাসা কৃষ্ণপুরের ছেলেদের, কমিটির ছেলেদের নিয়ে বলছো, বারাস্তার ছেলেদের মাথায় কালো চুল, এই কৃষ্ণপুরের ছেলেদের মাথায় কালো চুল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। বারাস্তার ছেলেদের মাথায় কালো চুল, কৃষ্ণপুরের ছেলেদের মাথায় কালো চুল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এরা নবীর দিওয়ানা, পরবা কারো করে না, এরা নবীর দিওয়ানা, পরবা কারো করে না। সিরাজুল তৌফিক সালমান শোনাই না হাবিবরে, শুনবে না রাসূল। সাথে আছে সবার প্রিয় আমার ভাই শরীফুল, সাথে আছে সবার প্রিয় আমার ছোট্ট ভাই শরীফুল। বারাস্তার ছেলেদের মাথায় কালো চুল, কৃষ্ণপুরের ছেলেদের মাথায় কালো চুল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল, সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। কমিটির ছেলেরা কেমন করছিল? রাকিব হাসান রফিকুলের, রফিকুল তো নাকি
হ্যাঁ ঠিক আছে। রাকিব হাসান রফিকুলে হয় না তুলনা, সাইফুদ্দিন হাবিব শেখ নবীর দিওয়ানা। রাকিব হাসান রফিকুলে হয় না তুলনা, সাইফুদ্দিন হাবিব শেখ নবীর দিওয়ানা। রাকিব ভাইয়ার সাজিদ শেখ যেন পাকা বেদানা। ওই রাকিব ভাই কোথায় গেল? রাকিব ভাই আছে তো? হ্যাঁ ঠিক জায়গায় দিচ্ছি, পুরো পাকা বেদানা। দেখো বলছি শোনো, রাকিব ভাইয়ার সাজিদ শেখ যেন পাকা বেদানা। নাসির ভাইয়ার সালমানেরা হলো খাঁটি সোনা। তৌফিকার আনিস এরা কি জিনিস। কোথায় গেল তৌফিক আর আনিস? একটু একটু রিভাবটা রাখো, রিভাবটা রাখো। তৌফিকার আনিস এরা কি জিনিস। নজরুল ভাই দাঁড়িয়ে আছে হাতে নিয়ে গোলাপ ফুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। আরেকবার বলছি প্রথমে আন্তরাটা, কেননা যত বড় যারা তোমার কমিটির ভাইরা যারা মেহনত করেছে তারা প্রথমের দিকেই আছে, তো তাদেরকে নিয়ে আরেকবার বলছি শোনো। রাকিব হাসান রফিকুলে হয় না তুলনা, সাইফুদ্দিন হাবিব শেখ নবীর দিওয়ানা। রাকিব ভাই সাজিদ শেখ যেন পাকা বেদানা। নাসির ভাইয়ার সালমানেরা হলো খাঁটি সোনা। তৌফিকার আনিস খাই এরা ইলিশ। তৌফিকার আনিস এরা কি জিনিস। নজরুল ভাই দাঁড়িয়ে আছে হাতে নিয়ে গোলাপ ফুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। তারপরে সদস্যরা বলছি শোনো। সনি ফুলার সোহেল বহু খাটা খেটেছে। কোথায় গেল? যাদের নাম বলছি কি ঘুমাচ্ছে নাকি খাচ্ছে? ও সনি ফুলার সোহেল বহু খাটা খেটেছে। হো যাই ফারে জাফর শুধু ফাঁকি মেরেছে। ঠিক হয়েছে কি? খালি গাড়ি নিয়ে ঘুরেছে। তো বলছি শোনো, সনি ফুলার সোহেল বহু খাটা খেটেছে। হো যাই ফারে জাফর শুধু গাড়ি নিয়ে ঘোরাঘুরি করেছে। সুরজ ইমরান হামিদুল দেখতে এরা বিউটিফুল। সুরজ ইমরান হামিদুল, সুরজ ইমরান হামিদুল দেখতে এরা বিউটিফুল। আকরাম রাকিবুল, আকরাম রাকিবুল প্রেম করে হয়েছে মশগুল। আকরাম রাকিবুল প্রেমে পড়ে হয়েছে মশগুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। রাস্তার ছেলেদের মাথায় কালো চুল। রাস্তার ছেলেদের মাথায় কালো চুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। এরা নবীর দিওয়ানা পরবা কারো করে না। এরা নবীর দিওয়ানা পরবা কারো করে না। এত কিছু হওয়ার পরে শুনবে না তে রাসূল। সাথে আছে সবার প্রিয় আমার ভাই শরীফুল। সত্যি করে বলছি এরা আশিকে রাসূল। শুনলে এখনই জাস্ট লিখেছি, লেখার মধ্যে যদি কোনো ভুল তৈরি হয়ে যায় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আরেকবার একটু পরে হবে শেষের দিকে, হ্যাঁ? তো এখন আপনাদের সামনে তো একটা কালাম গাইবো, আশা করি যদি আপনারা শোনেন তাহলে গাইব। কিরাম গজল গাইবো বলো আমার ভাবিরা, বলো বোনেরা? ঘটনা গজল গাইবো না একটু হাসি মজা বলা?
মার গজল তো একটা গেয়েছি, আরেকটা গাইবো, নিশ্চয়ই গাইবো। কেননা আমাকে মানে আমার শরীফুল বলেছে যে দাদা আমি আমার মামা যখন কাজ করি তোমার দুটো মায়ের গজল আছে, একটা মা ও মা আর একটা মা গো আমায় ছেড়ে যেও না চলে, তো সেই গজল দুটো আমার তোমাকে গাইতেই হবে। তো যাই হোক নিশ্চয়ই গিয়ে শোনাবো। তার আগে একটা বাংলাদেশি গজল, যে গজলটা আমরা প্রায় স্টেজে গিয়ে থাকি, আপনাদের সামনে তুলে ধরবো। বলছি শুনুন। না না ঠিক আছে, এবারে আমার প্রতিদিন গাওয়া তো একটু তো অসুবিধা হবে না। তো বলছি শুনুন। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। পৃথিবীতে অনেক রকমের ভালোবাসা দেখা যায়, পৃথিবীতে অনেক রকমের ভালোবাসা দেখা যায়, কিন্তু মা এবং সন্তানের যে ভালোবাসা তার কোনো দাম দেওয়া যায় না, তার কোনো জোড়া পাওয়া যায় না। তো বলছি শুনো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ ছুড়াই না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। একটা মানুষকে পৃথিবীর অনেকে ভালোবাসে, কিন্তু মা এবং সন্তানের যে ভালোবাসা তার কোনো দাম দেওয়া যায় না, তার কোনো জোড়া পাওয়া যায় না। তো বলছি শোনো। তোমার মতো এত আদর কেউ তো করে না, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, ও গো মা, ও গো মা। আমার সোনার মা। শুনলেন? এবার কিছুক্ষণ আগে একটা ঘটনা বলছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম যে নবীজির নানিমার নাম কি, জানা আছে কি? জানা আছে? হ্যাঁ না বলো। আরে আমি নিজে জানতাম না, যখন গজলটা লেখা হয় তখন জানতে পেরেছি। তো যাই হোক, সেই ঘটনা, যে গজল আমি গার্ডেন যে মিডিয়া বুরুজে সেখানে কম্পিটিশান হয়, তো প্রতিটা শিল্পীকে সেখানে গাইতে হয়, যতই বড় হরিদাস পাল হোক, সে যতই বড় শিল্পী হোক না কেন, সেখানে কম্পিটিশানে গাইতে হয়। তো কম্পিটিশানে যত বড় স্টেজ ছিল গার্ডেন যে মিডিয়া বুরুজে, সব স্টেজে যে গজলকে প্রথম স্থান দেওয়া হয়েছিল সেই গজল আমি আপনাদের সামনে ছোট্ট করে গিয়ে শোনাবো। কেননা এত সুন্দর মেহফিল। আর একটু আগে বলেছি আমাদের বাড়ির মেয়েরা হুটহাট করে রাস্তাঘাটে বেরোতে পারে না, তারা এর মধ্যে অনেক কিছু শুনতে পাবে। তো একটু আগে বললাম যে নবীর গুণগান শোনার জন্য এত টাকা খরচা করে এইখানটায় এত আলো সুন্দর প্যান্ডেল করা হয়েছে, সেই নবী যেদিন দুনিয়ায় এসছে সেদিন তাহলে আল্লাহ পাক কি করেছিল? তো বলছিল কোরআনের পাতায় দেখো কাবার চারি গাহায়,
নবীর নূর চমকে ওঠে সারা দুনিয়ায়, নবীর নূর চমকে ওঠে সারা দুনিয়ায়। এই নূর ছিল আর সে আলাই, এলো মা আমিনার দোলায়। এই নূর হলো আরশ পাকের ফুল, এলো কোল হারাতের কোল আমার মোহাম্মদ রসূল, কোল হারাতের কোল আমার মোহাম্মদ রসূল। এবার সেই ঘটনাটা শোনো। এ বাবু, গায়ে পানি ফেলে দেবো? চুপ করে বস না, এইদিকে দেখ না। কারবার কাছে কথা বলছিস নাকি? কারবার কাছে উঠে যাবে, চিন্তা করো নি, লাইন খুব খারাপ আছে। পুরো পুরো অল ইন্ডিয়ার কথা বললুম। হ্যাঁ শোনো, আমাদের নবীর দুটো নাতির নাম কি? হোসেন হাসান। দাদা নাতি নানা নাতি অনেক চালাকি ফুষ্টমি কথা হয়তো হয়তো একদিন হাসান হোসেন আমাদের নবীকে বলছে, নানাজি আজকে তোমাকে বলতে হবে বংশ মর্যাদায় কে বড়। তখন আমাদের নবী বলছে, তোরা বলিস কি রে, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ায় পাঠিয়েছে, আর তোরা বলছিস কিনা বংশ মর্যাদায় কে বড়। হাসান হোসেন বলছে, নানাজি তোমার কোনো কথা শুনবো না, আজকে তোমাকে বলতেই হবে যে বংশ মর্যাদায় কে বড়। সেদিন নানা নাতির মধ্যে কি কথা হয়েছিল বলছিল। প্রশ্ন করে হোসেন হাসান, বলো বলো ও নানা জান। প্রশ্ন করে হোসেন হাসান, বলো বলো ও নানা জান। কার শান বড়, কার মান বড়, বলো আমায়। বলছে নানা সোনের নাতি, বিশ্ব জুড়ে আমার খ্যাতি, শ্রেষ্ঠ নবীর মান দিয়েছে আল্লাহ আমায়। এই কথা বলার পর ইমাম হাসান হোসেন বলছে আমাদের নবীকে, ও নানাজি তোমার আব্বাজির নাম বলো। তোমার পিতা আব্দুল্লাহ, ও নানা তোমার পিতা আব্দুল্লাহ কেউ চিনত না। আমার পিতা শেরে খোদা, জানে সারা জামানা। আমার পিতা শেরে খোদা, জানে সারা জামানা। শেরে খোদা কাকে বলা হতো জানা আছে? কাকে? হযরত আলীকে। আর নবীজির মায়ের নাম যে মা আমিনা, লোক নবীর জন্য জেনেছে যে নবীর মায়ের নাম মা আমিনা। হাসান হোসেনের মায়ের নামটা কি? জান্নাতের রানী মা ফাতেমা। তো বলছিল, তোমার মাতা মা আমিনা তোমার জন্য চেনে, আমার মা জান্নাতের রানী কুল কায়নাত জানে। আমার মা জান্নাতের রানী কুল কায়নাত জানে। বাররা বানো তোমার নানির নাম। তাহলে আমাদের নবীর নানির নাম কি হলো? বাদরা, বাদরা বানু। আর হাসান হোসেনের নানির নাম কি? আমাদের নবী পাকের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কোবরা। মহিলাদের মধ্যে ইসলাম ধর্মে যিনি প্রথম ঈমান এনেছিলেন তিনি ছিলেন মা খাদিজাতুল কোবরা। আল্লাহ যাকে সালাম দিয়েছিল, মা খাদিজাতুল কোবরার কবরের ধারে আমাদের নবী বসেছিল, কান্নাকাটি করছে। তখন জিবরিল আমিন দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বসে আছেন কেন? বলে, না আমি খাদিজাকে ছেড়ে যাব না। তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে বলছে, জিবরিল আমিন তুমি আমার বন্ধুকে চলে যেতে বলো, খাদিজার কবরের সওয়ালে জবাব হবে না, আমি দিয়ে দেবো সওয়ালে জবাব। খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছিল। তো বৎসন বাররা বানো তোমার নানির নাম। আমার নানি খাদিজাকে আল্লাহ পাঠায় সালাম। আব্দুল ওহাব তোমার নানা। নবীর নানার নাম কি? আব্দুল ওহাব। আব্দুল ওহাব তোমার নানা। ইমাম হাসান হোসেন বলছে, আব্দুল ওহাব তোমার নানা। আমার নানা মোহাম্মদ, যিনি কুল হারাতের কোল আমার মোহাম্মদ রসূল। কুল হারাতের কোল আমার মোহাম্মদ রসূল। তাহলে বংশ পরিচয় কে জিতে গেল? হাসান হোসেন জিতে গেল, তাই না? হাসান হোসেনের বংশে সবাই নূর নূর নূর।
তো যাই হোক, শুনলেন তো। এবার আপনাদের সামনে অন্য শিল্পীরা কিছু বলবে দাদা? ঠিক আছে, আমার বন্ধু যেটা বলেছে নিশ্চয়ই গাইবে। কবি লিখছে, শুনো। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा। আমরা প্রত্যেকে নবীকে ভালোবাসি তো। তো বলছি, শোনো। फूल खिलते हैं पर के सल्ले गला, फूल खिलते हैं पर के सल्ले गला, झूम कर कही रही है ये बातें शबा। ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। আমাদের এখান থেকে হাজী সাহেবরা হজ করতে যায়। হজে গিয়ে কাবা বাইতুল্লাহকে তোয়াফ করে মদিনা জিয়ারত করতে হয়। তো নবীর আশিক বলছে যে আমি জান্নাতে যেতে চাই না। কেন? বলছি, শোনো। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहे। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। দেখবেন এটা হলো একটা প্লাস্টিক ভাঙলে একটা শব্দ হয়, একটা আওয়াজ হয়। একটা কাঁচ ভাঙলে তোমার জন্য তার শব্দ হয়, একটা আওয়াজ হয়। কিন্তু মানুষের মন এমন একটা জিনিস যেটা ভাঙলে কোনো শব্দ বা আওয়াজ হয় না, কিন্তু তার ব্যথা বেদনা সারা জীবনের মতো রয়ে যায়, তাই না? তো বলছি, শোনো। बिन सावन बरसात नहीं होती, बिन सावन बरसात नहीं होती, और सूरज डूबे बिना कभी रात नहीं होती। बिन सावन बरसात नहीं होती, और सूरज डूबे बिना कभी रात नहीं होती। ऐ प्यार किसी का दिल मत तोड़ना, ऐ प्यार किसी का दिल मत तोड़ना, क्योंकि दिल टूटने की आवाज नहीं होती, क्योंकि दिल टूटने की आवाज नहीं होती। একটি গজল আমার শরীফুল ভাই আমাকে ফরমাইশ করেছিল, আর আমার মামু, ওনার মামু সেই গজলটা গাওয়ার জন্য বলেছিল। অ্যাকচুয়ালি আমার জীবনের ঘটনার সাথে একদম জড়িয়ে আছে। একটু কথা বলছি, কিছু মনে করবেন না। আমার মা ইন্তেকাল করেছে এই রোজার ঈদ আসলে 3 বছর হবে। তো ঈদের সময় থেকে মানে আমাদের একটা মাস খালি প্রোগ্রাম থাকে না, সেটা হচ্ছে রোজার মাস। ঈদের দিন থেকে চালু করে মানে 15-16 রাত পরস্পর পুরো বুক থাকে আমাদের সকলে। আমরা টানা প্রোগ্রাম করি। এদিকে কারবার কার্য করে নিয়ে তাগাদাপত্র মিটে গেল, পরে হয়। তো যাই হোক, গজল গাইতে হয়, দাউদ করে মানুষ ভালোবেসে, যেতে তো হবে। তো যাই হোক, এবারে আমার মা আমাকে বলেছিল এবছর একটু কম প্রোগ্রাম করবি। হ্যাঁ, আমি বলি কেন, কি হয়েছে? তো ঈদের দিন থেকে আমার মাকে নিয়ে দৌড়দৌড়ি চালু হয়। ঈদের 8 দিন না 12 দিনের মাথায় আমার মা ইন্তেকাল করে। তো যেদিন আমার মা ইন্তেকাল করে রাত 1:30-2টোর সময় আমি বসে আছি বাইরে একটা কারখানায়। তো আমার ফোনটা কে একজন ফোন করেছিল
বা যত শিল্পী পশ্চিমবঙ্গের বড় বড় সব আমার বাড়িতে এসে বসে আছে, রাত 1টা 2টো 3টে সব লাইন দিয়ে আসছে আর যাচ্ছে। এবারে ইকবাল হোসেন, একটা গজল শিল্পী আছে ইকবাল হোসেন, আপনারা জানেন। সে আমার একটা গজল ইউটিউবে থেকে ফেসবুকে আপলোড দিয়েছে, বলে দাদার এই গজলটা আজকে খুব মনে পড়ছে। তো সত্যি কথা বলতে আমি ফোনটা যখন অন করেছি, নেটটা অন করতে দেখলাম ওটা সামনে এসে গিয়েছে। তো একদম আমার জীবনের পুরো কাহিনী, এটা একটা কাহিনী গেছেন। একটা ছোট বাচ্চা, তার মা তাকে তাড়াহুড়ো করে রান্না বান্না করে খাবার দাবার খাইয়ে স্কুলে পাঠিয়েছে। এইভাবে 30 মিনিট 1 ঘন্টা পার হয়ে যায়। হঠাৎ তার পাশ থেকে একটা লোক গিয়ে বলছে, বাবু রে তুই তাড়াতাড়ি বাড়ি যা। বলে না কাকা, আমি যদি এক্ষুনি বাড়ি যাই আমার মা আমাকে খুব মার মারবে। বলে না, তুই এক্ষুনি বাড়ি যা, তোর বাড়িতে একটা অঘটন ঘটে গিয়েছে। সেই ছেলেটা দূর থেকে এসে ব্যাগ ট্যাগ রেখে স্কুল থেকে দৌড়েছে। দূর থেকে দেখছে তার বাড়ির সামনে ভিড় লেগে আছে। সেই ছেলেটা যখন ভিড়টা কাটিয়ে ঘরের মধ্যে ঢুকেছে, দেখে উঠানের মধ্যে তার মা জননীর লাশটাকে শোয়ানো আছে। তখন সেই ছেলে হাউ হাউ করে কাঁদছে আর তার মাকে দেখে বলছে কি, কবি কৃষ্ণ, মা গো আমায় ছেড়ে যেও না চলে, কেমন করে আমি থাকবো ভুলে। সেই ছেলে তার মা জননীকে উদ্দেশ্য করে বলছিল, মা গো আমায় ছেড়ে যেও না চলে, কেমন করে আমি থাকবো ভুলে। তুমি ছাড়া কে গেছে দুনিয়ায়, কোন অভিমানে নিলে গোবিদায়। ফিরে এসো মা, ও গো আমার মা, ফিরে এসো মা, ও গো আমার মা। মা গো আমায় ছেড়ে যেও না চলে, কেমন করে আমি থাকবো ভুলে। যার মা জননী বেঁচে আছে বা যার মা জননী বেঁচে নেই, একবার চোখটা বন্ধ করে নিজের সেই দিনটার কথা ভাবুন। সেই ছেলে তার মার লাশের সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে আর বলছে কি, আদর করে কে আর চুমা খাবে, গল্প শুনিয়ে কে আর ঘুম পাড়াবে, অন্যায় করলে কে আমায় বকে দেবে, চোখের পানি মুছে কে কোলে তুলে নেবে। মা গো তোমায় কেমন করে ভুলে থাকবো, তোমার মতো আর কাকে পাবো। ফিরে এসো মা, ও গো আমার মা। যখন কোনো মানুষ ইন্তেকাল করে আমরা সেই মাইয়াতকে দেখতে যাই, গিয়ে কি দেখি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বসে মাইয়াতকে ঘিরে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে ফারিয়াদ করছে। সেই মাইয়াত সব কিছু শুনতে পায়, সব কিছু বুঝতে পারে, কিন্তু নাড়াচাড়া করার কোনো ক্ষমতা থাকে না। সেই ছেলে তার মা লাশের সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ও মা ওঠো না, ও মা ওঠো না, কিন্তু তার মা কোনো সাড়া দেয় না। তখন সেই ছেলে বলছিল, এত করে মাগো আমি ডাকি তোমায়, বুকে তোলে কেন নেছো না গো আমায়। তোমার স্নেহ আর মায়া মমতায় রেখেছিলে আমায় তোমার আঁচলে তলায়। মায়ের মতো আর কেউ হবে না, মায়ের জোড়া খোঁজে পাবে না। ফিরে এসো মা, ও গো আমার মা। আমরা যখন কাজের ক্ষেত্রে কোনো কারণবশত বাড়ির বাইরে রয়ে যাই, বাড়িতে ফিরতে লেট হয়, আমাদের বাড়িতে কেউ চিন্তা ফিকির করুক না করুক, একজন না জানলা খুলে দরজা খুলে রাস্তার পানে তাকিয়ে বসে থাকবে। সেটাকে সেটা মা। মায়েরা সেদিন কেঁদেছিল যখন ছোট্টবেলায় আমরা কিছু খেতে পারতাম না, ইয়ার আমার বাচ্চার কি হলো। আর এখন মায়েরা কেন কাঁদছে? ধরো 3টে ছেলে, বড় মেজো ছোট, বাপ মা সপ্তাহ সিস্টেমে খাবে, 1 সপ্তাহ বড় মেজো ছোট। আচ্ছা বাপ মা যদি ছোটবেলায় ভাগ করে নিত, একটা তুমি রাখো একটা আমি রাখো,
তাহলে আমরা হয়তো মানুষ হতে পারতাম না। তাই বলছিল রাতে জেগে বসে আছে মা দরজা খুলে, আসবে কখন আমার সোনার ছেলে। কেঁদেছিল মা সেদিন আমি কিছু খাইনি বলে, এখন কাঁদে মা আমি খেতে দিই না বলে। মায়ের সাথে কাউকে করো না তুলনা, মায়ের সমান তুমি আর পাবে না। ফিরে এসো মা, ও গো আমার মা। শেষ কথায় কবি লিখছেন, যখন মা জননীকে গোসল করিয়ে কাফন পরিয়ে খাটে তুলে রেখেছে, আর ছেলেটা গিয়ে বলছে, কি বলছে কবি লিখছেন, যখন আমারটা হয়েছিল ওই সময়টা আমাদের ওখান থেকে কবরস্থানটা অনেকটা দূর। তো দুনিয়ায় আশেপাশে কি আছে আমি কিছু দেখতেই পাইনি, শুধু মার পায়ের দিকে আমার নজর ছিল। খাটের মধ্যে দিয়ে পাটা দেখা যাচ্ছে, মানে কাপড় জড়ানো। তো বলছিল কাটের খাটে মা দেখো কেমন ঘুমায়, জাগবে না কোনো দিন, নিয়েছে চির বিদায়। শেষ দেখা দেখে মোর বুক ফেটে যায়, এতিম করে মা রেখে গেলে আজ আমায়। কপি সাইদুল মুছে নে চোখের পানে, ফিরবে না তোর মা জননী। ফিরে এসো মা, ও গো আমার মা। ফিরে এসো মা, ও গো আমার মা। শুনলেন? সত্যি সুন্দর একটা সুর আমরা এখানে পেলাম। কার কাছ থেকে পেলাম? আমার হাবিবুর দাদার কাছ থেকে পেলাম। হারিয়ে যাওয়া সুর, হারিয়ে যাওয়া সুর যার মাঝে আমরা খুঁজে পাই, সেই হাবিবুর কে মনে রাখবো আমরা। এই মেহফিলে যত বছর হবে ততদিন ততকাল। তো আমি ডাকবো মিস সুনাইনাকে, সুনাইনা পারভিনকে। তো বাংলা শায়রি একটা বলি। দু এক কথা বলি, তারপরে আমার ছোট্ট বোনকে আমি মাইক্রোফোন দিয়ে দেবো। একটা বাংলা শায়রি বলি। ভালোবাসলেই ভালোবাসলেই সবার সাথে, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। হাজার বছর পাশে থাকলে, হাজার বছর পাশে থাকলে কেউ আপন হয় না, কেউ আপন হয় না। তো আমি মুজিবুর রহমান তোমার